যখন আমি চলে গেছিলাম তারপর থেকে এই তো না ভালো করে বলো বলছি সকালে চলে যাওয়ার পর থেকে আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও ওখান থেকে আমি অত্যাচারিত হয়ে বেরিয়ে এসেছি। কিন্তু আমার কোনো অত্যাচার করেছি? কারকে তুই বলেছি? না না এটা বলো না, তোমরা কথা আমার শেষ হয়নি, আমার কথা শেষ হয় তোমাদের তোমরা বলবো। দুনিয়া সরকারে যখন চলে গেছি আমাদের তো তোমরা মেনে নাওনি, তখন ঘর টর কিছু দাওনি, পাশে এই যে সে বলুন আমার রাগ হয় আমার কথাটা পুরো শেষ হোক। সেটা তখন রাগ হয় আমাকে মানে তাড়ানোর বা তোমরা চাও না, আমাকে চাইছো না বলে তাড়ানোর জন্য সব রকম চেষ্টা করেছো। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু একটা টাইম ওরকম করেছিলে তো, ওনাকে একটু বলতে দাও, মিনিট চেয়েছে একটু বলে নিক না। একটা টাইম তো তোমরা আমাকে পছন্দ করোনি, তখন মেনে নাওনি, তখন সব রকম করেছো। আমি শুধু আজকে এইটুকু বলবো, তোমাদের জিজ্ঞাসা করো দুজনকে যে সেই টাইমে কি আমার দ্বারা তোমরা কোনো অসম্মানিত বোধ করেছো? মানে আমার কোনো কথাবার্তা বা আমি তোমাদেরকে কোনো রকম নোংরা গালিগালাজ বা তোমাদের দুজনকে অপমানজনক কোনো কথাবার্তা দুজনকে কিছু বলেছিলাম কি? সত্যি কথা তুমি বলবে? হ্যাঁ তোমরা দুজন বলছো তো, বলিনি তো? আমার কাছ থেকে খারাপ ব্যবহার পেয়েছো তোমরা দুজন, আমি শুধু এইটুকু জানতে চাইছি। পাওনি তো তোমরা? আমার বাবা মার শিক্ষা দীক্ষা এটাই যে আমি আমার সঙ্গে তোমরা যতই খারাপ ব্যবহার করো না কেন, আগের চোটে আমরা অনেক কিছু করেছি, নিয়ে চলে গেছে, তার মাথায় দিন আমরা ছেলেও গেছে, গিয়ে আগের চোটে আমরা অনেক কিছু বলেছি, অনেক কিছু করেছো, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের কিছু করিনি। তোমার তো এখন আমি তোমার তো এখন কিছু বলছো না তো? না, তো আমি তোমার কোনোদিন আমি বলবো না, আর আর বলবো না। কোনোদিন আমি তোমাকে ছাড়বো না। আমি 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 চেষ্টা করবো আমার আছে সত্য না, আমি আর কেউ দেখো তোমার বলতে গেলে তুমি চলে যাবে, তুমি চলে যাবে ওগুলো নিয়ে যাবে না, আমিও চলে যাবো ওগুলো নিয়ে যাবো না। তো আমার তোমার বলে কিছুই নেই, এটা বলা ভুল হবে, কারণ তোমার যা ছিল সেটা এখন তুমিও ভোগ করেছো, সেরকম ভাবে আমারও ভোগ করে আমারও চলে যেতে হবে। তুমি নিয়ে যাবো না যখন, আমিও তো নিয়ে যাবো না, তাহলে আমার ওটা আমার বলে আর তোমার বলে লাভ নেই। আমি শুধু এইটুকুই বলবো, আমি অনেক কষ্ট সহ্য করেছি গত 10 বছরে। এখন আমার জন্য আমার বাবা মা অনেক হ্যারাসমেন্ট হয়েছে, ঠিক আছে? শুধুমাত্র আমার জন্য। চাইলে আমি অন্য জায়গায় মানে আমার অনেক আত্মীয় স্বজন মাসি পিসি অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু আমি করিনি, কারণ আমাদের বংশে এই ধরনের দুবার বিয়ে বা এই সব কিছু, হ্যাঁ, আর আমি এই দুবার জিনিসটা ট্যাগটা আমার মাথায় লাগাতে চাইনি। ঠিক আছে? হ্যাঁ, তো আমি আগামী দিনে আমি চাইবো যে তোমরা আমার সাথে ভালোভাবে থাকো, আর আমি কোনো আমি তোমাদের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য, আমি আজকে পরিষ্কার একটা কথা বলি সবার সামনে, আমি এই হচ্ছে শ্বশুরমশাই, এই হচ্ছে ঠিক আছে, আমি কোনো দায়িত্ব কর্তব্য আমি এড়িয়ে যাব না, কারণ এটা আমার বাবা মার শিক্ষা। আমার কথাটা শুনে নাও, এটা আমার বাবা মার শিক্ষা, আমি তোমাদের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য এড়িয়ে যাব না। কিন্তু তোমরা এই যে জিনিসগুলো আমার সাথে করো, যেমন ইদানিং করেও করেছো যে আমার সম্পর্কে লোকের কাছে বাজে বাজে কথা বলা, আমার অবর্তমানে তার কাছে আমার নিয়ে কটু কথা বলা, এইগুলো যখন রাস্তা দিয়ে যাই তারা আমার দিকে ওইভাবে তাকিয়ে ওই দৃষ্টি দেখে না, আমার খুব কষ্ট হয় সেই সময় যে আমি কি তাদের প্রতি কোনো অন্যায় করিনি। তারা আমার সম্পর্কে, আমি অনেকবার আড়াল থেকেও শুনেছি তোমরা আমার নিয়ে এসব বলছো, কিন্তু আমি হাসি মুখে তোমাদের জন্য খাবার নিয়ে ঢুকেছি, কিন্তু আমি বুঝতে দিইনি। মাঝখানে একদিন খুব রেগে গেছিলাম, কারণ আমি ওটা নিজে কানে শুনেছি, ঠিক আছে? তুমি বুঝতে পারছো কোন দিনের কথা বলছি? তো আমি চাই না আগামী দিনে এই জিনিসগুলো তোমরা আমার সাথে করো, কিন্তু তোমাদের যত্ন করা থেকে শুরু করে আমি কথা দিচ্ছি আমি সব কিছু আজকের পর থেকে আমি সব কিছু করবো, তোমাদের যত দায়িত্ব করবো সব কিছু পালন করবো, কিন্তু তোমরা আমার সঙ্গে অন্যায় করো না, এইটুকু বলবো, ঠিক আছে? আচ্ছা, এইটুকুই আজকে, ঠিক আছে? দুজন দ্বারা আমি একটা ছবি নিই। আমার সঙ্গে আমি কেন বলবো? শোন, আমি একটা তোকে কথা বলি, কিন্তু আমার ছোটবেলার বান্ধবী, একসাথে পড়তাম। কথা হচ্ছে আমরা প্রত্যেক জায়গায় যেখানে রেজিস্ট্রি করতে যাই আমরা দুটো তিনটে কথা বলি। আমি যতদূর দেখছি তোর শ্বশুর শাশুড়ি কিন্তু ভালো, আর বাবা মাকে তো আমি চিনি অনেক আগে। ব্যাপার হচ্ছে সাংসারিক ক্ষেত্রে প্রতি প্রত্যেকে, সেটা আমার হোক তোর হোক মার হোক বাবার হোক, প্রত্যেকের সংসারে
কিন্তু সমস্যা আসবেই। ঠিক আছে? সমস্যা আসবে, কিন্তু এবার জেনে হচ্ছে- শুনে ইচ্ছা কিন্তু এবার বলি সেটা problem create বাবা করলে- মা যদি বাবা মা যদি না বুঝে হয়তো অনেক কথা বলতে পারে, কটু কথা বলতে পারে, তুই ভালোভাবে জিজ্ঞাসা করবি, দেখে যদি সমস্যা হয় সবাই বড়রা আছে, বিপ্লব তো আছে, বসে সমাধান করে দিবি। শোন, সমাধান যদি সবকিছুতে হতো, এত ডিভোর্স হতো অবশ্যই না, হবে। এত মানে তারা লিগাল স্টেপ আসলে নিত না। যাদের divorce হয় তারা কি বলতো, স্বামী স্ত্রী ভালোভাবে কথা বলে না, একটা ইগো লড়াই চলে। না, ওই জিনিসটা আমাদের দুজনের মধ্যে নেই, নেই, কিন্তু ওই জন্যই তো বলছি সমস্যা হলে তার সমাধান অতি অবশ্যই আছে। আমাদের দুজনের মধ্যে অন্য কোনো ঝামেলা নেই, যত ঝামেলা